ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ জেলা নোয়াখালী। আর এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জমিদার বাড়ি ও প্রাচীন নিদর্শন। আর এমনই একটি প্রাচীন স্থাপনা ও জমিদার বাড়ি গোপালপুর চৌধুরী বাড়ি, যেটার অবস্থান হচ্ছে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম। এই জমিদার বাড়ির প্রতিটা ইট, প্রতিটা দেয়াল, প্রতিটা দরজা জানালা সবকিছু কিন্তু জমিদারদের স্মৃতিচিহ্ন বহন করতেছে। আসসালামু আলাইকুম, ফরমরে আছি আপনাদের সাথে। যতটুকু জানা যায় জমিদার নূরনবী চৌধুরী 150 কিংবা 200 বছর আগে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই জমিদার বাড়ির বংশধররা কেউ বাড়িতে থাকেন না, তাদের কেয়ারটেকার মাধ্যমে বাড়ির সবকিছু পরিচালনা করা হয়। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জমিদারদের প্রশাসনিক ভবন, যেখানে সমস্ত ধরনের দাপ্তরিক কাজ ও প্রশাসনিক কাজ সম্পন্ন করা হতো। যদিও এই ভবনগুলো বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে, কিন্তু দেখেন এখনো পর্যন্ত পুরাতন আমলের বেশ কিছু দরজা ও জানালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এই রুমটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে দরজা, এটা কিন্তু সম্পূর্ণ ভঙ্গুর অবস্থায় আছে। পাশাপাশি জানালাগুলো যদি দেখেন এক পাট্টা আছে, আবার আরেক পাট্টা নেই। পাশাপাশি যে বিভিন্ন চৌকাটগুলো, এগুলো কিন্তু ঘুণে ধরা। একসময় এই ভবনগুলো হয়তো খুবই কর্মমুখর ছিল, বর্তমানে দেখেন পুরো ভবনটা কিন্তু একটা নিস্তব্ধতায় ভরা। তো আমরা ওই পাশে একটা ভবন আছে, সেটা একটু দেখার চেষ্টা করবো, চলেন। বাড়ির ভেতরটা আমরা আরেকটা ভবন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মূলত ওনাদের বাসভবন ছিল। ভবনের সামনেই আছে সিঁড়ি, সিঁড়ির দুই পাশে কিন্তু বসার জায়গা রয়েছে, যেগুলো কিন্তু অনেক আগেই নির্মাণ করা হয়েছে। নির্মাণ শৈলী কিন্তু খুবই সুন্দর। এই ভবনের ভেতরে প্রবেশের জন্য আমরা এখানে 5টা দরজা দেখতে পাচ্ছি, এবং সবগুলো দরজাই হচ্ছে কাঠের তৈরি। তবে সবগুলো দরজাই বন্ধ, সবগুলোতেই তালা মারা, যার কারণে আমরা আসলে ভেতরটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। এইখানে আসার প্রসেসটাও খুবই সহজ। চৌমনি চৌরাস্তা থেকে মাত্র 20 টাকায় আপনি চলে আসতে পারবেন বাংলা বাজার। বাংলা বাজার থেকে আবার 20 টাকায় চলে আসতে পারবেন গোপালপুর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, পেজ হলে ফলো করে রাখতে পারেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।